বুধবার আনুমানিক সকাল 11টা থেকে 11:30 নাগাদ বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কংগ্রেসের দুই জয়ী সদস্য অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দুই জয়ী সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি বেশ কিছু সাধারণ কর্মী সিপিআইএম এবং কংগ্রেস থেকে তারাও যোগদান করেন। যেমনটাই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি তিনি জানান, দুজন জয়ী সদস্য এবং 6জন সিপিআইএম এবং কংগ্রেস থেকে সাধারণ সদস্য তারা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে, অর্থাৎ মোট 8জন তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করেন, দলীয় পতাকা হাতে ধরে নিলেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির হাত ধরে এদিন দলীয় পতাকা তুলে নেন ওই তৃণমূল কংগ্রেসে যোগদানকারী ওই সদস্যরা। সকলেই এদিন তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি জানান, দুজন কংগ্রেসের জয়ী সদস্য এবং 6জন অন্যান্য সদস্য তারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে দিদির উন্নয়নকে দেখে। অন্যদিকে কংগ্রেস কটাক্ষ করেছে বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জি, তিনি জানান, ভয় দেখিয়ে তাদের কর্মীদের তৃণমূলে যোগদান করানো হয়েছে। কে কি বলছে শোনাবো। প্রথমে শোনাবো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কি বলছে, তারপর শোনাবো কংগ্রেসের সাধারণ সম্পাদক কি বলছে। শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য, একজন মরার গ্রাম পঞ্চায়েতের, একজন দ্বারিকা গ্রাম পঞ্চায়েতের, এই দুজন যোগ দিল আমাদের দলে। আর 6জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, তারাও যোগ দিল। তারা সিপিএম দলের, কংগ্রেস দলের, তারাও যোগ দিল আমাদের দলে। তাদের সবাইকে আমরা আজকে স্বাগতম জানাই। জয়ী প্রার্থী 2জন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6জন। তারা দিদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে যে 2024-এর লোকসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় মুখ এবং মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ, যাকে ভরসা করা যায় নিশ্চিত। সেই কারণেই যোগ দিল। আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, আমি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। আরে উন্নয়ন টুন্নয়ন নয়, এই যে দলবদলের সংস্কৃতি তৃণমূল তো এখানে পশ্চিমবাংলার বুকে আমদানি করেছে। মেন হচ্ছে প্রতিদিন ওই দুটো প্রতিনিধিকে যদি রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, মিথ্যা কেস, সঙ্গে প্রলোভন, এর জন্যই দলবদল। আমাদের যে দুজন জয়ী সদস্য ছিল, পঞ্চায়েত সদস্য ছিল, কাসেম ছিল, মরাদের একজন ছিল, ঠিক আছে, মরার পঞ্চায়েতে একজন ছিল, আর একটা হচ্ছে দ্বারিকা গোসাই। এই দুটো পঞ্চায়েতে যে আমাদের প্রতিনিধি ছিল, তা আমরা বললাম তো, যেটা হচ্ছে তৃণমূলের যে এই রাজনৈতিক যে আমদানি, দল বদল, এটা তো বাংলায় তৃণমূল দেখিয়েছে। একদিকে প্রতিদিন রাজনৈতিক চাপ তাদের উপর ছিল, প্রশাসনিক চাপ, মিথ্যা কেস, সঙ্গে প্রলোভন, ভোটের মুখে তবে টাকার থলি নিয়ে নেমে পড়বে তৃণমূল। প্রশাসনিক পলিটিক্যাল চাপ আর মিথ্যা কেসের ভয়, এসব তো তৃণমূল করেই থাকে। এটা আবার নতুন করে বলার কি আছে? না না, কোনো কর্মী সমর্থক কেউ যায়, কর্মী সমর্থক যায়। দেবু চ্যাটার্জি, জেলার সাধারণ সম্পাদক।